খুব সহজে ডাবল স্ট্যান্ড কিভাবে করতে হয়। কি শক্তি খরচ হইতেছে অনেক বেশি। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ডাবল স্ট্যান্ড কিভাবে করতে হয়। তো আমরা আছি যে ডাবল স্ট্যান্ড করার সঠিক নিয়মটা জানি না, যার কারণে আমাদের অনেক শক্তি প্রয়োগ করতে হয়। চাইলেও অনেক হেভি গাড়ি আমরা ডাবল স্ট্যান্ড করতে পারি না, কিন্তু আপনি যদি সঠিক নিয়মটাও জানেন তাহলে আপনার গাড়ি যতই ওজন হোক আপনি ইজিলি ডাবল স্ট্যান্ড করতে পারবেন। বেসিক্যালি আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক বাইকার ভাই ব্রাদার আছেন যারা বাইক ডাবল স্ট্যান্ড করতে গিয়ে প্যারা খান। আসলে ডাবল স্ট্যান্ড করার কিছু নিয়ম আছে। এক নম্বর নিয়ম হচ্ছে যখন আপনার বাইকটা ডাবল স্ট্যান্ড করবেন অবশ্যই জায়গাটা সমতল জায়গায় বেছে নেবেন, এবং 2 নম্বর হচ্ছে আপনার বাইকটাকে অবশ্যই নিউট্রাল অবস্থায় রাখবেন, গিয়ারে রাখা অবস্থায় না। দেন 3 নম্বর হচ্ছে বাইকে যখন ডাবল স্ট্যান্ড করবেন হ্যান্ডেলটা সোজা করে ধরবেন, একদম স্ট্রেট হ্যান্ডেলটা রাখবেন। রাখার পরে ডাবল স্ট্যান্ড যেটা থাকে ওই ডাবল স্ট্যান্ডে পাড়া দিবেন। ডাবল স্ট্যান্ডে পাড়া দিবেন এমন একটা জায়গায় একদম মিডল বরাবর পাড়া দিবেন। ধরেন আপনি সাইডে পাড়া দিলে পায়ে ব্যথা পেতে পারেন, তো একদম মিডল বরাবর পায়ের মাঝখান বরাবর প্রেসার দিবেন। অবশ্যই স্যান্ডেল অথবা জুতা পরে নেবেন, তাহলে আপনার জন্য ভালো। দেন আপনার বাইকের পিছনে যে গ্রিপ হুইল থাকে যেখানে ক্যারিয়ার বলা হয় ওইখানে শক্ত করে ধরবেন। ধরে আপনি যখন বাইকটাকে প্রেসার দিবেন আপনার পুরো বডির শক্তিটা আপনার পায়ের উপর থাকবে। দেন আপনি হালকা করে ওই গ্রিপ হুইল ধরে টান দিলেই কিন্তু দেখা গেছে যে আপনার বাইকটা ইজিলি ডাবল স্ট্যান্ড হয়ে যাবে। তো আপনি যদি ডাবল স্ট্যান্ড করার সময় হ্যান্ডেলটা বাঁকা রাখেন কিংবা উঁচা নিচা জায়গা করেন তখন কিন্তু আপনার একটু শক্তি খরচ বেশি লাগবেই। আসলে সঠিক নিয়মটা জানলে বাইকের ওজন যতই হোক না ডাবল স্ট্যান্ড করতে একদম সহজ মনে হবে। আমরা বাইক ডাবল স্ট্যান্ড সবাই করতে পারি, কিন্তু কারো কাছে অনেক ক্রিটিক্যাল মনে হয়, আবার কারো কাছে অনেক ইজি। তো যাদের কাছে ক্রিটিক্যাল মনে হয় তাদের কাছে এই নিয়মটা আমি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।